একটা ব্যক্তির নাম বলছি, মনে রাখবেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, যে কিনা নবী পাকের হাতে হাত দিয়েছে, নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। আর একটা ব্যক্তির নাম বলছি, যিনার নাম হলো আবু বকর সিদ্দিক, তিনিও নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। যুবকেরা, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। সিদ্দিক আকবরও নবী পাকের পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে, আবু বকর সিদ্দিকও রোজা রেখেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে, সিদ্দিক আকবরও নবীর সঙ্গে হজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, সিদ্দিক আকবরও নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই দান খায়রাত করেছে, সিদ্দিক আকবরও দান খায়রাত করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, পাগড়ি সব রয়েছে। আবু বকর সিদ্দিকেরও এটা রয়েছে। কিন্তু সিদ্দিক আকবর দুনিয়া জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের ঘোষণা পেয়েছে। এর কারণটা কি? এর কারণটা কি? আবু বকর সিদ্দিকের নামাজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রয়েছে। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও এটা রয়েছে। আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, পাগড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে। কারণটা কি? তাহলে রইল পার্থক্য কোথায় রইল? এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুরের কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, শোনো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা রয়েছে আমি আবু বকরের তাই রয়েছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তাই নাই। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, আমিও দিয়েছি। ওরও নামাজ আমারও নামাজ, ওরও রোজা আছে আমারও রোজা আছে, ওরও হজ আছে আমারও হজ আছে, ওরও দান খায়রাত আছে আমারও দান খায়রাত আছে, সব ওর যা আছে আমারও তাই আছে। কিন্তু মনে রাখবে, আমার অন্তরে, আমার হৃদয়ে নূর নবীর আদো ভালোবাসা, হাইয়া প্রেম আছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এই জন্য আমি আবু বকর আল্লাহর জান্নাতের ঘোষণা পেয়েছি, আর ও মুনাফিকি করে জাহান্নামী হয়েছে। আমি এই জায়গায় ছোট্ট একটা কথা বলছি, তাহলে বুঝতে পারবেন আমার নবীর বিষয় আমাদেরকে কতটা সজাগ হওয়া দরকার, কতটা সজাগ হওয়া দরকার। এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে কথাবার্তা হচ্ছে, একজনের সঙ্গে আর একজনের কথাবার্তা হচ্ছে, আর সেখানে আমাদের মাযহাবের একজন জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুরের ছাত্র হযরতে ইউসুফ, ইমাম হযরতে ইউসুফ রাহমাহুল্লাহ, তিনি সেখানে উপস্থিত। ওদের মধ্যে কথা হতে হতে একজন বলছে যে আমার দয়ান নবী কদু খেতে বড় পছন্দ করতেন। শুনছেন আপনারা? শুনছেন তো? দয়ান নবী কদু খেতে বড় পছন্দ করতেন। এই কথাটা শুনে আরেকজন উত্তর দিচ্ছে, ভাই আমাকে কদু ভালো লাগে না, আমাকে কদু ভালো লাগে। এর মধ্যে ভুল কিছু আছে এমন কোন কথা? হুজুর পছন্দ করতেন একজন বলল, আর একজন বলল ভাই আমার কিন্তু কদু পছন্দ নয়, আমি কদু খাই না, আমি পছন্দ লাগে না। এর মধ্যে ভুল কোথায় আছে? কিন্তু হযরতে ইমাম ইউসুফ রাহমাহুল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন, ইমাম জগৎ বিখ্যাত ইমাম ফকিহ ফতোয়া দেয়, ইসলাম শরিয়াতের জজ তিনারা, ইসলাম শরিয়াতের মুফতি মানে কি জজ, কাজী, বিচারক ফতোয়া দিলেন এ মালাউন যদি তওবা না করে কে কতল করা ফরজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না? ও নবী কদু খেতে পছন্দ করে, তার রিয়াকশন পাল্টাও বলল আমার পছন্দ নয়। অতএব নবীর পছন্দের সাথে পাল্টার পছন্দ নয় বলাটা করুন, শরিয়াতের ফতোয়া ও কুফরি করেছে, ওকে কতল করতে হবে, কতল করা ফরজ হয়ে গেছে, অজীব হয়ে গেছে। ভাবতে পারছেন আমার নবীটা কে?
সেই নবী সম্বন্ধে আমাদের কতটা গুরুত্ব থাকা দরকার, কতটা প্রেম থাকা দরকার, কতটা আলোচনা করা দরকার, কতটা এই যুব সমাজকে তার লিডারকে চিনানো দরকার। আজকে এই যুব সমাজ তো লিডারহীন বলেই মার খাচ্ছে। এদের লিডার কই বলুন, এদের লিডার কই? এদের না ধর্মীয় লিডার আছে না রাষ্ট্রীয় লিডার আছে। আমি ধর্মীয় লিডার নিয়ে আলোচনা এখন করবো, কেন ধর্ম সভায় এসছি। যখন জনসভায় আসবো তখন রাজনীতি লিডার নিয়ে আলোচনা করব। ধর্মীয় লিডারই বা কই আপনাদের বলুন, কই? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এই উম্মতকে উচিত রাসূল চিনানো। প্রত্যেকটা মসজিদে 4টে জুম্মা হয়, 3টে জুম্মা ইমাম সাহেবের উচিত এই উম্মতকে নবী সম্বন্ধে জানানো, নবীর জীবনী শোনানো। এখন কেউ বলতে পারে আমি নবীর জীবনী শোনাইনি, আমি কিন্তু কোরআন শোনাই, আল্লাহর কথা শোনাই, আল্লাহর কথা শোনাই, তাফসীর খুলে খুলে জুম্মায় জুম্মায় বয়ান করি। মনে রাখবেন আরেক মুনাফিক, আমি এত বড় কথা বলে যাচ্ছি, আরেক মুনাফিক যদি বলেন কেন, আমার নবীর জীবনীটাই হলো রাসূলের প্রকৃত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই হলো আল্লাহর কোরআনের বাস্তব হলো নবীর জীবনী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, আম্মা জান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কিছু বলেন, তেনাকে তো আমরা চিনতে পারলাম না, তেনাকে আমরা চিনতে পারলাম না। সাহাবারা বলছেন আমরা চিনতে নবীকে, জোরে বলুন, পারিনি। হাই 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 হাই, আজ কিছু মানুষ বলছে আমরা নবী চিনতে পেরে গেছি। কেমন গো? বলছে আমাদের মতো মানুষ। বলছে না, বলে না, বলুন। হ্যাঁ, এগুলো দেখতে হবে বাপ। এসব ইমান লুটার জন্য ষড়যন্ত্র চলছে। সাধারণ ছেলে, স্কুল কলেজে পড়া ছেলে, মাঠে খাটা ছেলে, দিনমজুরি করা ছেলে, ধর্ম সম্বন্ধে জ্ঞান নেই। আলেম এসেছে, মুফতি মাওলানা এসেছে, একটু মুখের দিকে চেয়ে বসে আছে। বক্তা ওয়াজ করতে করতে বলে গেল নবী আমাদেরই মতো একজন মানুষ ছিলেন, তিনার উপরে ওহী আসতো, আমাদের উপরে ওহী আসতো না। নবীর বিষয়ে কোনো রকম ভুল কথা দেখলে প্রতিবাদ যে না করবে সেই বেঈমান হয়ে যাবে। তাহলে যতজন বসে ওয়াজ শুনলো বেঈমান হয়ে গেল, যদি প্রতিবাদ না করে। তাহলে কিভাবে বেঈমান বানানো হচ্ছে আমাদের বুঝতে পারছেন? আর বেঈমান যখন সেজদায় যে বলছে আল্লাহ জালিম কেন্দ্র সরকার মেরে ফেলে, বলছে সাহায্য করো না আল্লাহ, এই সাহায্য হবে? তো বেঈমানকে মারার জন্যই তো আল্লাহ বসিয়েছে, বস বসে সাইজ কর সব। কেন? খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। তাহলে দেশের মাথায় কে বসবে? খোদার হুকুম ছাড়া থাকে না ওখানে। আমি কি ওয়াজ করছি বুঝছেন তো নাকি? কথা বলেন, হুকুম থাকে না, থাকে না? আল্লাহর বিনা হুকুমে আমি চলে এসেছি নাকি এখানে? এই আজকে এই দাওয়াত কি আল্লাহর বিনা হুকুমে? সব কিছু খোদার ইশারায় হচ্ছে, ঠিক না বেটি? আজ আমাদের ঘরে বড় প্ল্যান করে বেঈমান করা হচ্ছে। তো সাহাবা হুজুররা কি বললেন, আমার নবী কেমন? আমরা সাহাবারা হুজুর এতদিন সাথে থেকেছি, আম্মা চিনতে পারছি না। পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করছে, আম্মাজান বলছে তোমরা কোরআন পড়োনি? আম্মাজান আয়েশা হুজুর কি বলছে, তোমরা কোরআন পড়োনি? বলছে জি পড়েছি তো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা যে কোরআন পেয়েছো কাগজে কালিতে লেখা, ওর বাস্তবটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি দেখতে চাও, কোরআন যদি বুঝতে চাও, কোরআন যদি জানতে চাও, কোরআনের গভীর যদি দেখতে চাও, তো মনে রাখবে যেমন তোমার আমার ঘরে রয়েছে, এটা কাগজে কলমে লেখা রয়েছে, আর বাস্তব জিন্দা মুহাম্মাদুর রাসূল হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে ভুল বুঝবেন না। অর্থাৎ তিনার উঠা বসা, চাল চলন, কথাবার্তা, শুয়া খাওয়া সবকিছু কোরআন অনুযায়ী। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ভুল বুঝবেন না, আজকে বুঝুন। যদি বলেন আমরা আম মানুষ, এত কি করে শিখবো? শিখতে হবে, দিন শিখা ফরজ, জানেন না? আপনি কবরের জমিনে যখন যাবেন আপনাকে কটা প্রশ্ন করা হবে? কথা বলেন, 3টে। প্রথম নম্বর কি? মান রাব্বুকা, তোমার রব কে? একজন বলল রব্বি আল্লাহ, আর এক মুর্দা বলছে লা আদরি, জানি না। যে বলল রব্বি আল্লাহ, তাকে কি আল্লাহ বলবে যাও আমাকে চিনে গেছে ছেড়ে দাও?
ফেরেশতা বলবে আল্লাহ আপনাকে চিনে গেছে, ছেড়ে দিই। আল্লাহ বলবে না, দাঁড়া, বাকি আছে। আর যে বললো লা আদরি, চিনি না, আল্লাহ বলবে নাকি ওকে মার, আমাকে চেনে না, মার, শাস্তি দে, এ বলবে নাকি? না, এখনো বাকি আছে। তাহলে থেকে কি বুঝছেন? আল্লাহ থেকে বেশি যদি আমরা মাথা মারতে শুরু করি, বিপদ আছে না নাই? আল্লাহই চাইছে আমার হাবিবকে আমি মূল বানাবো, আমার হাবিবকেই দিনের মূল বানাবো। আর আমরা হাবিব ছেড়ে দিয়ে দিন মানি, আমরা নবী ছেড়ে দিয়ে দিন মানি, নবী ছেড়ে দিয়ে আমরা মুসলমান, নবী ছেড়ে দিয়ে মসজিদে সেজদায় পড়ে আছি, নবী ছেড়ে দিয়ে মাদ্রাসায় পড়ে আছি। নবীকে ধরুন, আমি আগে বললাম না। তারপরে প্রশ্ন করা হবে মা দিনকা, একজনকে জিজ্ঞেস করাল একটা মুর্দাকে, সে বলল দিন ইসলাম। ঠিক উত্তর দিয়েছে, কি গো ঠিক? আল্লাহ ফেরেশতা বলবে আল্লাহ আপনাকেও চেনে, ধর্ম ইসলাম বলছে, দিন ইসলাম বলছে, ছেড়ে দেবো? আল্লাহ বলবে না, দাঁড়া। তার মানে কি বুঝলেন? আল্লাহ জানার পরও, দিন ইসলাম জানার পরও ছাড় এখনো নেই, ছাড় এখনো নেই। কেন? আমি যাকে মূল করেছি সেটা এখন বাকি আছে। কে তিনি? বলো না গো, কে তিনি? যিনি আজও আমাদের জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুব সমাজ, গুনাহ করুনি, গুনাহ করুনি, গুনাহ করুনি। আর যদিও করে ফেলো, যদিও করে ফেলো, রসুলকে ভালোবাসা, মোহব্বত, ইমানটা নিয়ে কবরে যাও। গুনাহ আল্লাহ একদিন আযাবে শাস্তি দিয়ে গুনাহ মাফ করে ইমান থাকার জন্য জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি হুজুর না থাকে, হায় 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 হায়, সব শেষ, সব শেষ। একটা ব্যক্তির নাম বলছি, মনে রাখবেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, যে কিনা নবী পাকের হাতে হাত দিয়েছে, নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। আর একটা ব্যক্তির নাম বলছি, যিনার নাম হলো আবু বকর সিদ্দিক, তিনিও নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। দুজনই নবীর হাতে হাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। সিদ্দিক আকবরও নবী পাকের পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে, আবু বকর সিদ্দিকও রোজা রেখেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে, সিদ্দিক আকবরও নবীর সঙ্গে হজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, সিদ্দিক আকবরও নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই দান খায়রাত করেছে, সিদ্দিক আকবরও দান খায়রাত করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, পাগড়ি সব রয়েছে। আবু বকর সিদ্দিকেরও এটা রয়েছে। কিন্তু সিদ্দিক আকবর দুনিয়া জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের ঘোষণা পেয়েছে। এর কারণটা কি? এর কারণটা কি? আবু বকর সিদ্দিকের নামাজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রয়েছে। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, হজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও এটা রয়েছে। আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, পাগড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে। কারণটা কি? তাহলে রইল পার্থক্য কোথায় রইল? এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুরের কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, শোনো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা রয়েছে আমি আবু বকরের তাই রয়েছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তাই নাই। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, আমিও দিয়েছি। ওরও নামাজ আমারও নামাজ, ওরও রোজা আছে আমারও রোজা আছে, ওরও হজ আছে আমারও হজ আছে, ওরও দান খায়রাত আছে আমারও দান খায়রাত আছে, সব ওর যা আছে আমারও তাই আছে। কিন্তু মনে রাখবে, আমার অন্তরে, আমার হৃদয়ে নূর নবীর আদো ভালোবাসা, হাইয়া প্রেম আছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এই জন্য আমি আবু বকর আল্লাহর জান্নাতের ঘোষণা পেয়েছি, আর ও মুনাফিকি করে জাহান্নামী হয়েছে। কি বুঝলেন? বুঝতে পারছেন তো নাকি? একটু হ্যাঁ কি না বলেন, বুঝছেন তো নাকি? তাহলে কোনটা লাগবে আগে?
বলুন। তাহলে কেউ যদি বলে আমি কোরআন খুলে খুলে বলি, হুজুরের জীবনী বলা, আপনি কোরআন আল্লাহর কথা। আরে আল্লাহর কথা তো অবশ্যই, কিন্তু কোরআনের বাস্তবটাই তো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটা তো রাসূলুল্লাহর উপর এসেছে, নবী তো সাহেবে কোরআন, কানা খুলুকুল্লাহুল কোরআন। তাহলে কেউ যদি কোরআন বুঝতে চায় তাকে নবীর জীবনী দেখতে হবে, কারণ নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআনই তো বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বিশ্বের মানুষ, আল্লাহ জানাচ্ছেন কোরআন কালামুল্লাহর মধ্যে আমার হাবিব যা আদেশ করেছে নিয়ে নাও, যা নিষেধ করছে ছেড়ে দাও। আমার হাবিবের হ্যাঁ হ্যাঁ বলো, নাই না বলো। আমার হাবিব যেটা দিচ্ছে নাও, যেটা ছাড়তে বলছে ছাড়ো, তবেই তোমরা কল্যাণ ও কামিয়াবি হবে। শুনছেন তো নাকি? তাহলে জম্মায় উচিত তো নবীর জীবনী উম্মতকে শোনানো, সাধারণ মানুষকে। কে আমার নবী এই করেছে, আমার নবী এই করেছে, আমার নবীর এই চলন, এই স্টাইল, আমার নবীর মাকাম এত, আমার নবীর সম্মান এত, আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, এগুলো উম্মতকে শোনানো দরকার আছে না? না, এতে কি হবে? ঈমান পাওয়ার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুলে বলি, এই যে গাছ দেখছেন, এই গাছে দেখুন ডাল পাতা রয়েছে, ফল হয়, ঠিক আছে।